বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। শহরের ভেতরের রাস্তা হোক কিংবা হাইওয়ে, কোথাও কেউ দুর্ঘটনা থেকে নিরাপদ নয়। দুর্ঘটনার জন্য অনেকে দায়ী করে প্রশাসনকে, নগরের রাস্তার বাজে অবস্থাকে, আবার কেউ সচেতনতার অভাব বলে মনে করেন। আমাদের যে রাস্তাঘাটের দুরবস্থা, তাতে আইন যে 100% ফলো করার এটা করার মতন কোনো নেই। হ্যাঁ, আহ, এই আইন অনুরাগী ব্যক্তিরা যারা, বিশেষ করে আপনার এই কি বলা যায় যে বিআরটিএ এর যে কর্মকর্তা বিশেষ করে যারা আছেন, এরা অধিকাংশ গুলাই দেখা যায় যে 5টা মোটরসাইকেল ধরছে, সময় ক্ষেপণ করার পর দেখেন যে আপনার 500 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে মনে করেন যে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তা আসলে আইন থাকলেই যে সেখানে 100% যে তারা ফলো করে বা করতেছে, আমাদের এটা একটা আইনের দুর্বলতা, এটা আমার কাছে মনে হয়। আইন করলো, ট্রাফিক পুলিশ এই আইনটা প্রয়োগ করলো, কিন্তু আমরা অসচেতন, তাহলে হবে না। আমাদেরকেও সচেতন হতে হবে, আইনও মানা লাগবে। ছোট গাড়ি যেগুলো আপনি রিক্সা, অটো রিক্সা, মানে নসিমন পরিবহন যেগুলো আছে, এগুলা যে শিক্ষক মানে ড্রাইভার গুলো আছে, এদেরকে স্বল্প সময়ের জন্য 8 দিন হোক, 10 দিন হোক, 15 দিন, 1 মাস, এদেরকে সরকারি কোনো একটা জায়গায় নিয়ে এদেরকে আপনি ট্রেনিং দিতে হবে যে কিভাবে গাড়ি চালাইতে হয়। সকলের সমন্বয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে সড়ক দুর্ঘটনার প্রতিরোধ করতে হবে। এছাড়াও একজন চালকের প্রয়োজন ন্যূনতম শিষ্টাচার। একজন চালকের শিষ্টাচার বোধ প্রয়োজন, শিষ্টাচার দরকার কিছুটা। যেমন একজন রাস্তায়, একজন প্রতিবন্ধী মানুষ রাস্তায় পার হচ্ছে, রাস্তা দিয়ে তাকে সুযোগ দিতে হবে। একজন স্কুলের সামনে তাকে আস্তে গাড়ি চালাতে হবে। যেখানে স্কুল যে আছে, যেখানে মাদ্রাসা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে হাসপাতাল আছে, সেগুলো রোড সাইন গুলো তাকে মেনে চলতে হবে, সেই নিয়ম কানুন গুলো তাকে মেনে চলতে হবে। এই পরিস্থিতি থেকে বের করতে হবে আমাদের সকলের সমন্বিত কাজ করতে হবে। যেমন বিআরটিএ কাজ করতে হবে, আমাদের ট্রাফিক বিভাগে কাজ করতে হবে। আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই এরিয়াতে, এই এরিয়াগুলো দুর্ঘটনা প্রমাণ এলাকা, আমাকে এই এরিয়াগুলোকে ভাগ করে সেখানে যথোপযুক্ত আপনার রোড সাইন গুলো স্থাপন করতে হবে। বাংলাদেশের সড়ক এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বাড়ি থেকে বের হলে অক্ষত বা জীবিত অবস্থায় বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে পারে না কেউ। তবুও জীবন চলছে নিজ গতিতে। নাদিয়া আক্তার, নর্থ এক্সপ্রেস নিউজ, বগুড়া।